যারা নিহত হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের শুধু আরোগ্য কামনা করছি। আর আজকে এই অনুষ্ঠানে আমি বক্তব্য শুরুতে যারা আজকে যাদের জন্য আজকে আমাদের আয়োজন, আমাদের কৃষি শিক্ষার্থী আমাদের ৭৯ জন, আমাদের সিরাজ এখানে ১৪ থেকে ৭৯ জন জিপিএ 5 পেয়েছে। তাদেরকে আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের জন্য অনেক অনেক দোয়া কামনা করছি, কারণ তারা এই ৭৯ জন তাদের দেখে আমাদের যারা এখন সামনে যারা পরীক্ষা দিবে, আমাদের ২৬ যারা পরীক্ষা দিবে, তারাও যে অনুপ্রাণিত হয় সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু আমি চিন্তা করেছি যে আমরা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করি। কারণ আমার যারা অভিভাবক আছে তাদের আসলে তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অনেক অনেক দোয়া তাদের জন্য, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে তাদের সন্তানরা আজকে ভালো করেছে এবং এই সকল অভিভাবকটা আমাদের বাকি অভিভাবকদের যে অনুপ্রেরণা হয় সেই উপলক্ষে সামনে রেখেও কিন্তু আজকের এই আয়োজন। আর যে কোনো শিক্ষার্থীদের আমার কথা বলি, তখন আমরা কি বলি যে মানসম্মত শিক্ষা। আমার অনেক বিগত বক্তারা প্রত্যেকেই বলে গেছে যে আমাদের মানসম্মত শিক্ষা নিয়ে যখন আমরা কথা বলি আমাদের এই মানসম্মত শিক্ষাটা চলে আসে। আর মানসম্মত শিক্ষাটা কি সেটা যদি আমরা বলতে চাই একবার যে একটা শিক্ষার একটা উপযুক্ত পরিবেশ থাকা, যেখানে শিক্ষার্থীরা তাদের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে তারা সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারে, সমাজের জন্য একটা ইতিবাচক অবদান রাখতে পারে। এর মধ্যে আমরা কি বলতে পারি, এর মধ্যে অবশ্যই এই উপযুক্ত পরিবেশ, তার মধ্যে শিক্ষার্থী আমাদের অবশ্যই ভালো শিক্ষক থাকে এবং ভালো শিক্ষক উপকরণ থাকবে, শিক্ষার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের পরিবেশটা ভালো থাকবে। সেই দিক থেকে আমরা সিরাজ বিজ্ঞানকে চিন্তা করি, আমাদের যে প্রধান শিক্ষক বৃন্দ যারা আছে প্রত্যেকে আমি মনে করি যে যার যার প্রতিষ্ঠানে প্রত্যেকেই খুব ভালো করছে এবং মানসম্মত শিক্ষার যে মানদণ্ড, সেই মানদণ্ড যদি আমরা আমাদের শিক্ষকদেরকে তুলনা করি তাহলে প্রত্যেকেই খুব শীর্ষে আছে প্রত্যেকে, এবং তাদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের পরিশ্রম সব মিলে আমরা যারা শিক্ষার্থী আছে তাদের পরিশ্রম, এই তিনটার সমন্বয়ে কিন্তু আজকে আমরা এই মহাশিক্ষককে পেয়েছি। এই তিনটার একটা যদি সুন্দর সমন্বয় না হতো তাহলে হয়তো আজকে আমরা এই মহাশিক্ষককে পেতাম। তবে দুঃখ লাগছে আজকে যদি এই মহাশিক্ষকের জায়গায় যদি আমাদের সংখ্যাটা আরো বেশি হতো তাহলে আমাদের আরো ভালো লাগতো। এবং এবার যেটা আমাদের কামিল মাদ্রাসা, ইসলামপুর কামিল মাদ্রাসা স্থান রয়েছে যে প্রতিবার গ্রেড সিস্টেম থাকে, মাসি পেলে তাকে 1/80 করে দেওয়া হয়, যেটা এবার করা হয়। এবার না করার কারণ হচ্ছে আমাদের জিপিএ 5 এর সংখ্যাটা কমে গেছে, কিন্তু কমে যা গেলেও আমাদের প্রকৃত যারা জিপিএ পাওয়ার যোগ্য তারাই উঠে এসেছে। এই জন্য আমাদের আসলে তোমরা যখন সবার অনুপ্রেরণা হও, এই কারণে আমি এটা চিন্তা করেছি যে আমরা এরকম একটা আয়োজন করি যেন সেটা দেখে আমাদের যারা বাকি শিক্ষার্থীরা আছে তাদেরও মধ্যে এটা মনে হয় যে আমিও ভালো করছি। আমরা যেমন আমাদের চাকরি পরে আমাদের একাধিক ট্রেনিং হয়েছে, আমরা দেখি বিগত দিনে তারা ভালো করেছে, প্লেস করেছে। আমাদের স্যাররা কি করতেন, আমাদেরকে যারা প্লেসে থাকতেন তাদেরকে বাইরের কান্ট্রিতে ঘুরতে নিয়ে যেত পুরস্কার। তাহলে চাকরি শুরুতে যদি কেউ একটা বাইরের কান্ট্রিতে ঘোরার সুযোগ পায়, এটা একটা বড় বিষয়, একটা নতুন দেশ সম্পর্কে জানার একটা সুযোগ পেল। এইভাবে বলতে কি করে কি ট্রেনিংটাকে একটা গুরুত্ব সহকারে নেন যে আমি যদি প্লেস করতে পারি। সেই একই রকম ভাবে আমি চিন্তা করেছিলাম যে আমাদের যারা ভালো করেছে সিরাজ এখানে, আমরা যদি তাদেরকে নিয়ে একটা আয়োজন করতে পারি তাহলে তাদের মধ্যে যে এসএসসি তো আমরা একটা ধাপ শেষ করলাম, আমরা 10 বছর ধরে যেটা করেছি সেই কোর্সটা পেরিয়ে আমরা এখন উচ্চ মাধ্যমিকের গণিতে যাচ্ছি, আরো কঠিন জায়গায় আমরা যাচ্ছি। আজকে যদি তোমাদেরকে আমি সামান্য একটু ভালোবাসা দিতে পারি, একটু সম্মান দিতে পারি, সেটা হয়তো তোমাদের ইন্টারমিডিয়েটে কাজে লাগবে। যে না, আমি যদি ইন্টারমিডিয়েটেও ভালো করি তাহলে আমি এরকম আরো বড় জায়গা থেকে আমি একটা সম্মাননা পাবো, একটা নিজের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হয়। এবং প্রত্যেকে আমি জানি খুব ভালো কলেজে ভর্তি হচ্ছে এবং ভালোভাবে পড়বে, কারণ ম্যাট্রিকে ভালো করা কিন্তু সহজ, কারণ আমরা একটি বই 2 বছর পড়ি। ইন্টারমিডিয়েটে কিন্তু আমাদের প্রথম পত্র, দ্বিতীয় পত্র আছে এবং অনেক পড়া, হিউজ সিলেবাস। এবং এই কারণে আমরা
ম্যাট্রিকে যত সহজে ভালো করতে পারি, অল্প করেই ভালো করতে পারি, সেটা ইন্টারমিডিয়েটে সম্ভব না। ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মিনিটটা আমাদের 1 মিনিটকে আমার ধরতে হবে 1 ঘন্টা, 1 ঘন্টাকে ধরতে হবে আমার 5 ঘন্টা। বিষয়টা এরকম। আমার বাবা বলতে যে তোমাদের 18 ঘন্টা করতে হবে, এরকম। মানে আমার কথা হচ্ছে 18 ঘন্টা আসলে পড়া সম্ভব না। তার মানে 18 ঘন্টা কি করবো, আমাদের ডেইলি রুটিন থাকবে। এই রুটিনের মধ্যে আমি চিন্তা করে নিব যে আমি কোনটা সময় গল্প বই পড়বো। এই গল্প বই পড়াও কিন্তু আমার শিক্ষার একটা অংশ। তার মানে এই না যে 18 ঘন্টা আমার পাঠ্যপুস্তকে বই পড়বো। আমি যতটা বই পড়বো, আমার প্রত্যেকটা বই থেকেই কিন্তু আমার কিছু না কিছু জানার আছে। কারণ একটা লেখক যখন তার বই একটা বই লেখে, তখন কিন্তু সে একটা নির্দিষ্ট মেসেজ তার পাঠককে দিতে চায়। এই কারণে আমরা যখন, আমার মনে আছে আমি যখন পিএইচ থেকে চলে আসি, তখন আমাদের লেকচার স্যার বলেছিল যে তোমরা প্রত্যেকদিন না পড়ো, একটা বই পড়ো, প্রত্যেকটা বই পড়ো, প্রত্যেক বই পড়বো। কারণ প্রত্যেকটা বই এক একটা মনের জানালা খুলে দেয়, এক একটা জ্ঞানের জানালা খুলে দেয়। তার মানে এই না যে আমার চরিত্রটা আমাকে আমার পাঠ্যপুস্তকে পড়তে হবে, কিন্তু অবশ্যই ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা মিনিট আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ আমার যখন পয়েন্ট কাউন্ট হয়, আমি যখন অ্যাডমিশন দেই, তখন কিন্তু আমার ইন্টারমিডিয়েটের রেজাল্টটা বেশি ম্যাটার করে। কারণ আমরা সবাই নিশ্চয়ই জানি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এইবার আমি ইন্টারমিডিয়েটটাকে বেশি গুরুত্ব দিব এবং সময় কম, পড়া বেশি। এইবার এই সময়টা আমরা যখন কোনো বাজে ধরনের না করে, গসিপ না করে, এবং আমার বিগত অনেক একজন বক্তা বলে গেছে যে আমরা যখন ভালো সঙ্গে আমাদের টাইমটাকে পাস করি। কারণ সৎসঙ্গে আমি ছোটবেলায় ভাষা পোষণ করেছিলাম যে সৎসঙ্গে সর্ববার, সৎসঙ্গে সর্বনাশ। এখন আমরা যেন আমরা ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করে আমরা গ্রুপ স্টাডি করি, আমরা যে কোনো ভাবে আমরা যেন আমরা একটা ভালো সার্কেল তৈরি করে আমরা যেন আমাদের একাডেমিক যে সময়, সেই সময়টা যেন আমরা প্রপারলি কাজে লাগাতে পারি এবং ইন্টারনেটটা আমরা ভালো করে আমরা যেন একটা ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আমাদের নিজেদের ভবিষ্যৎকে সিকিউর করতে পারি। এবং সেই কারণে আমাদের অভিভাবকরা তোমাদের জন্য, যারা তোমার বাবা মা, তারা তো অবশ্যই সারা জীবন পরীক্ষার মধ্যে তোমাদের পাশে আছে। শিক্ষক মন্ডলীর দোয়া ছিল, পরিশ্রম ছিল, দেখেই ভালো করেছো। এখন আরো ইন্টারমিডিয়েটে যখন ভালো করতে পারো, সেই জন্য নিজেদের মতো চেষ্টা থাকতে হবে যে আমাকে ভালো করতে হবে, আমাকে ভালো জায়গায় পড়তে হবে এবং আমাকে ভালো একটা জায়গায় নিজেকে পেয়ে যেতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা মেয়েরা অনেকে কি করি, ভালো রেজাল্ট করার পর অনেকে মাঝখানে বিয়ে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু আমাদের বিয়ে হওয়াটাই তো আমাদের জীবনের লাস্ট লক্ষ্য না। একটা মেয়ের জীবনের লক্ষ্য হচ্ছে আমাকে নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজের আত্মসম্মানটা বজায় রেখে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারি। কারণ আমরা যখন নিজে ভালো থাকবো, তখন আমি অন্যকে ভালো রাখতে পারবো, আমার পরিবারকে ভালো রাখতে পারবো, আমার সমাজকে ভালো রাখতে পারবো, আলটিমেটলি তোমাদের মাধ্যমে আমার দেশটা উন্নত বিশ্বে চলে যাবে। এই কারণে আমি আসলে আমাদের সময় হয়ে গেছে, আমার বক্তব্য যেটা